হ্যালো এভরিওয়ান, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2021-এর মেন্টাল হেলথ নার্সিং এমসিকিউ এর পার্ট 1 আগের ভিডিওতে ডিসকাশন করেছি। আজকে পার্ট 2 ডিসকাশন করব। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ নিউরোট্রান্সমিটার হ্যাজ বিন ইমপ্লিকেটেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যালজাইমার ডিজিজ? এ ডোপামিন, বি সেরোটোনিন, সি এপিনেফ্রিন, ডি অ্যাসিটাইল কোলিন। এই টেবিলে দেখো নিউরোট্রান্সমিটার আর তাদের ইমব্যালেন্সে কী হয় সেটা দেওয়া আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা ডিক্রিজ লেভেলে অ্যালজাইমার ডিজিজ আর ইনক্রিজ লেভেলে ডিপ্রেশন হয়। বাদবাকি নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন এগুলো ডিক্রিজ লেভেলে হচ্ছে ডিপ্রেশন আর ইনক্রিজ লেভেলে অ্যাংজাইটি, স্কিজোফ্রেনিয়া, ম্যানিয়া এগুলোকে দেখা যায়। ওকে, তাহলে কোয়েশ্চেন আছে যে অ্যালজাইমারের ক্ষেত্রে কোন নিউরোট্রান্সমিটারটা হবে, সেটা অ্যাসিটাইল কোলিন, রাইট অ্যান্সার ডি। Okay, next, in which of the following setting an extremely depressed client can do best? A. Opportunity for decision making. B. Simple daily routine. C. Varied activity. D. Multiple stimuli. ওকে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সিম্পল ডেলি রুটিন। সিভিয়ারলি ডিপ্রেস ক্লায়েন্টকে সিম্পল ডেলি রুটিন দিতে হবে, যেটা তাকে একটা স্ট্রাকচার ক্লামিং এনভায়রনমেন্ট দেবে আর এটা তাকে রিঅ্যাসিওরও করবে। তাই বিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইম্পেয়ার্ড কনসিয়াসনেস, ভিজুয়াল হ্যালুসিনেশন, হাইপার অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্টারি ডিলিউশন আর টিপিক্যালি সিন ইন চারটে কন্ডিশন আছে। এ ডিমেনশিয়া, বি ডেলিরিয়াম, স্কিজোফ্রেনিয়া আর ডি হচ্ছে ডিলিউশন ডিসঅর্ডার। এখানে ডিমেনশিয়া ডিলিরিয়ামের মধ্যে কনফিউশন আসতে পারে। তো ডিমেনশিয়ার ক্ষেত্রে হচ্ছে যে গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ মেমোরি, ইন্টেলেকচুয়াল, পার্সোনালিটি হয়, বাট এখানে কোনো ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেসটা দেখা যায় না, কনসিয়াসনেস এখানে ইনট্যাক্ট থাকে। বা ডেলিরিয়ামের ক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেসটা দেখা যায়, তার সাথে হ্যালুসিনেশন বা ফ্র্যাগমেন্টারি ডিলিউশন থাকে। তাই হচ্ছে ডেলিরিয়ামটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ডেলিরিয়াম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফুড দ্য নার্স উইল এলিমিনেট ফ্রম দ্য ডায়েট অফ এ ক্লায়েন্ট ইন অ্যালকোহল উইথড্রল? এ মিল্ক, বি অরেঞ্জ জুস, সি টি আর ডি হচ্ছে রেগুলার কফি। তো ক্যাফিনের মধ্যে রেগুলার কফি থাকে, যেটা স্টিমুলেট করে সাইকোমোটর অ্যাক্টিভিটিকে, যেটা রেজাল্ট করবে অ্যাংজাইটি, অ্যাজিটেশন। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে অ্যালকোহল উইথড্রল ক্লায়েন্টকে হচ্ছে কফি দেওয়া হবে না। অরেঞ্জ জুস বা মিল্ক টি এগুলো যেহেতু ব্যালেন্স ডায়েটের মধ্যে আসে, তাই এগুলো দেওয়া যেতে পারে। তাই হচ্ছে অ্যালকোহল উইথড্রল ক্লায়েন্টকে আমরা রেগুলার কফি দেবো না, ডি কারেক্ট অ্যান্সার। Next, the best approach for the mental health nurse to take when client thinks his food is poison is to A. Assure the client that all food served in the hospital is safe to eat. B. Obtain an order for a tube feeding for the client. C. Provide the client with food in unopened container. D. Tell the client that irrational thinking is detrimental to good health. এক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট ভাবছে যে তার খাবারে হচ্ছে পয়জনস দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন, মানে যেখানে ক্লায়েন্ট ভাবে যে তাকে কেউ কিল বা হার্ম করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে সিটা হবে বেস্ট অ্যাপ্রোচ। এটা হচ্ছে যে ক্লায়েন্টকে রিঅ্যাসিওর করবে বা ক্লায়েন্টকে অ্যালাউ করবে টু ওপেন দ্য ফুড ইন ফ্রন্ট অফ আইস। নেক্সট হচ্ছে ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ মেন্টাল ডিসঅর্ডার, বি বিহেভিয়ারাল ডিসঅর্ডার, সি রিডিং ডিসঅর্ডার, ডি রাইটিং ডিসঅর্ডার। এখানে কিছু লার্নিং ডিসঅর্ডার টাইপস আছে। তো ডিসলেক্সিয়াটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার, যেখানে রিডিংটা স্লো হবে আর এফোর্টফুল হবে। ডিসগ্রাফিয়া মানে হচ্ছে গ্রাফিয়া থেকে আসলে রাইটিংয়ে কিছু প্রবলেম হবে, যেটার ফলে মানে যেটা ভাববে সেটা লিখতে পারবে, এটা ইন্টারফেয়ার করবে স্পেলিং, ওয়ার্ড স্পেসিং, গ্রামার, পাংচুয়েশনকে। আর ডিসক্যালকুলিয়া, তো ক্যালকুলিয়া মানে হচ্ছে ক্যালকুলেশনের প্রবলেম হবে, তাহলে এখানে ডিফিকাল্টি হবে অ্যারিথমেটিক ক্যালকুলেশনে। এবার কোশ্চেনে আছে যে যেহেতু ডিসলেক্সিয়াটা, তাই ডিসলেক্সিয়াটা কী, এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Next question, the stage of growth and development basically concerned with role identification is the A. oral stage, C. genital stage, C. Oedipus stage, D. latent stage. তো এখানে দেখো সাইকোসেক্সুয়াল স্টেজেস আছে, এখানে টোটাল 5টা স্টেজ আছে আর অ্যাকর্ডিং টু ওটার এজ আর এরোজেনাস জোন আছে। ওরালের ক্ষেত্রে মাউথ, অ্যানালের ক্ষেত্রে অ্যানাস, ফ্যালিকে জেনিটাল, ল্যাটেন্সিতে ডমিনেন্ট সেক্সুয়াল ফিলিংস, জেনিটালে হচ্ছে ম্যাচিওর সেক্সুয়ালি ইন্টারেস্টটা হয়। তাহলে হচ্ছে জেনিটালটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট স্টেজ। এই স্টেজেতে হচ্ছে যে যে চাইল্ড সে হচ্ছে ম্যাচিওর হবে, তার যে ইমপ্রুভ হবে সেক্সুয়ালিটিটাও ইন অ্যাডাল্ট ম্যানারে, মানে তার সেক্সুয়াল ইন্টারেস্টটা ইন এ ম্যাচিওর ওয়েতে হয় আর এখানে সেটা ইন্টিমেট রিলেশনশিপ এস্টাবলিশ করে। তাহলে হচ্ছে যে এখানে বিটা হবে রাইট অ্যান্সার। এই স্টেজই হচ্ছে রোল আইডেন্টিফিকেশনটা দেখা যায়, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, মেন্টাল হেলথ নার্সিংয়ের এই ভিডিওতে আর আগের দুটো ভিডিওতেই মেন্টাল নার্সিংয়ের সব এমসিকিউগুলো ডিসকাশন হলো। থ্যাংক ইউ।